মোহনবাগান সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল মোহনবাগান পাগলা বিক্রমে। সকাল 8টা বেজে 5 মিনিটে কলকাতার মাটিতে পা রাখলো প্যানাগিওটিস দিলিম্পেডিস, মোহনবাগানের নতুন কোচ। এই গ্রিক কোচ কিন্তু এর আগে আইএসএল এর ফুটবল ক্লাব পাঞ্জাব এফসিতে কোচিং করিয়েছে। পাঞ্জাব এফসিতে কোচিং করানোর পর কিন্তু তিনি আসছে কলকাতার ক্লাব মোহনবাগানে কোচিং করাতে। অনেক প্রত্যাশার চাপ তার থেকে বেশি মোহনবাগান সমর্থকদের। মোহনবাগান সমর্থকরা সবসময় ট্রফি জিততে চায়, আর প্যানাগিওটিস দিলিম্পেডিসও চায় ট্রফি জিততে। আমি এটুকু বলতে পারি, ওনার অ্যাটিটিউডটা খুব পজিটিভ। আমি এয়ারপোর্টে ওনাকে রিসিভ করতে গেছিলাম, তো প্রচণ্ড পজিটিভ একজন মাইন্ডেড কোচ দেখে মনে হলো। এবার মাঠে কতটা ফুল ফোটাতে পারবে প্লেয়ারদের নিয়ে সেটা তো সময় বলবে, যে তিনি মাঠে কতটা নিজেকে মেলে ধরতে পারবেন। কিন্তু আশা করছি মোহনবাগানের কোচ হিসাবে অত্যন্ত সফল হবেন উনি। ঠিক আছে, দেখো আমরা সমর্থকরা তো সবসময় আশায় থাকি। তুমি যদি পাঞ্জাব এফসিতে ওনার কোচিং দেখো, উনি কিন্তু বেসিক্যালি সবসময় একজন পজিটিভ স্ট্রাইকার, একজন নাম্বার 9, ভালো 2 উইং মিডফিল্ড। ওনার কিন্তু বেসিক্যালি উনি কিন্তু একজন ডিফেন্সিভ ওরিয়েন্টেড কোচ, কিন্তু তোমার অ্যাটাকিং, তোমার কাউন্টার অ্যাটাক বেসিস ফুটবল খেলতে পছন্দ করে যদি ওনার পাঞ্জাব এফসিতে কোচিং দেখো। এবার দেখো পাঞ্জাব এফসির টিমের কোয়ালিটি আর মোহনবাগানের টিমের কোয়ালিটি কখনোই এক না। পাঞ্জাবে যে সমস্ত প্লেয়াররা আছে তার থেকে মোহনবাগানের প্লেয়ারদের কোয়ালিটি অবভিয়াসলি বেশি। এবার হয় কোনো ম্যাচে পারফরমেন্স এদিক ওদিক হয়, কিন্তু কোয়ালিটির দিক থেকে অবশ্যই মোহনবাগান এগিয়ে। কিন্তু যাই হোক, কোয়ালিটি দিয়ে তো আর ফুটবল হয় না, মানে কোয়ালিটি দিয়ে তো অবশ্যই ফুটবল হয়, নাম দিয়ে তো আর ফুটবল হয় না। মোহনবাগানে বড় নামের প্লেয়াররা আছে বলেই তো আর হবে না। উনি কতটা মোহনবাগান টিমটাকে তৈরি করতে পারছে, কতটা সেট করতে পারছে, সেটাই সময় বলবে। দেখা যাক। সবে উনি আজকে কলকাতায় এলেন, আশা করি খুব তাড়াতাড়ি উনি মোহনবাগান দলকে নিয়ে প্র্যাকটিসে নেমে পড়বে। সামনে ডুরান্ড কাপ 25 তারিখে ডুরান্ড ডার্বিতে একটা ভালো ফলাফলের দিকে ওনার দিকে তাকিয়ে থাকবে বাগান জনতা। চলো আজকের মতো জয় মোহনবাগান। কলকাতায় পা রাখলো মোহনবাগান নতুন কোচ প্যানাগিওটিস দিলিম্পেডিস।